হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যে আপডেট রয়েছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে লাল সতর্কবার্তা রয়েছে 5টি জেলাতে। প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকালও সেই বৃষ্টি চলবে, পরবর্তী 2 দিনে বৃষ্টি চলবে, কিছুটা বৃষ্টি কমবে। দক্ষিণবঙ্গের জন্য হতাশের কোনো কারণ নেই, কারণ দক্ষিণবঙ্গে 21 থেকে 23-এর মধ্যে আবার বেশ কিছুটা বৃষ্টি ফিরতে পারে। আগামীকালও দক্ষিণবঙ্গে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে। কারণ হিসাবে যে নিম্নচাপটা সরে গিয়েছিল, সেই নিম্নচাপ ঘূর্ণাবর্ত আকারে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোর সংলগ্ন উত্তর ঝাড়খণ্ড এবং বিহার সংলগ্ন জায়গায় অবস্থান এখনও করছে, যার জন্য বৃষ্টি রয়েছে উত্তরের জায়গাগুলোতে এবং পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে। তো চলুন একে একে দেখে নেওয়ার চেষ্টা করি যে কোথায় কেমন বৃষ্টির খবর রয়েছে। আজকে রাতের দিকের যা খবর রয়েছে, উত্তরের জেলাগুলো ভাসবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও কোথাও 20 সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেহেতু রেড অ্যালার্ট জারি রয়েছে। এছাড়া কুচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী, 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে, এমনটা তথ্য রয়েছে। তবে দক্ষিণ দিনাজপুর এবং মালদহর অনেক জায়গাতেই বৃষ্টি হবে, তবে সেটা মাঝারি, হালকা মাঝারি, 2-1 জায়গায় সামান্য একটু ভারী বৃষ্টি হতে পারে। এই রয়েছে আজকে রাতের দিকের তথ্য। তাই রাতের দিকে প্রবল বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলোতে। সঙ্গে আসাম, এছাড়া রয়েছে মেঘালয়, এই দুটো রাজ্যেও রেড অ্যালার্ট জারি রয়েছে। এখানেও প্রচণ্ড বৃষ্টি, যেমন ডিমাপুর, দিসপুর, এছাড়া জোরহাট এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির খবর রয়েছে। সঙ্গে বাদ যাবে না বরপেটা, গোয়ালপাড়া, গুয়াহাটি এই সমস্ত জায়গাতেও প্রবল বৃষ্টি হতে পারে। শিলচরের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির খবর রয়েছে। কিন্তু ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই জায়গাগুলোতে বা রাজ্যগুলোতে বৃষ্টি ততটা হবে না। হালকা মাঝারি থেকে অধিকাংশ জায়গায় বৃষ্টিটা এইরকমই চলতে পারে। আগামীকালের যা খবর রয়েছে, সকালের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ক্রমান্বয়ে কিন্তু বৃষ্টি চলছেই। জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে প্রবল বৃষ্টি দেখা যাচ্ছে আগামীকাল সকালও পর্যন্ত। সঙ্গে আসাম, মেঘালয় ভাসবে, এমন তথ্য রয়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজকে রাত এবং আগামীকাল সকালের মধ্যে সেরকম কোনো বৃষ্টি উল্লেখযোগ্যভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। তো বেলার দিকে দেখার চেষ্টা করব। বেলার দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আস্তে আস্তে কিছুটা বৃষ্টি কমবে। যেটা বলছিলাম, নিম্নচাপ থেকে যে ঘূর্ণাবর্ত বর্তমানে অবস্থান করছে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জায়গাগুলো সংলগ্ন ঝাড়খণ্ডে, তার জন্য ঝাড়খণ্ডে অধিকাংশ জায়গাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে 20 এবং 21 তারিখ, এমনটা তথ্য দেখাও যাচ্ছে। ধানবাদ, জামশেদপুর, এছাড়া রয়েছে দেওঘর, দুমকা, মিহিজাম এই জায়গাগুলোতে বেশ কিছুটা বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গেই যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে, তাই বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এই জায়গাগুলোতেও আগামীকাল সোমবার 20 তারিখের দিকে বেশ কিছুটা বৃষ্টিপাত হতে পারে, তবে সেটা বিক্ষিপ্ত বৃষ্টি। 21 তারিখের দিকের যা খবর রয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টি 2-1 জায়গায় থাকছে। যেমন দার্জিলিং রয়েছে, কালিম্পং রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, কুচবিহার রয়েছে, আলিপুরদুয়ার রয়েছে। বৃষ্টি একেবারে বন্ধ হয়ে যাচ্ছে না 21 তারিখের দিকে। সঙ্গে আসামে অতি ভারী বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে। উত্তর দিনাজপুরে একটু ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি কমবে মালদহ জেলার দিকে। তবে 21 তারিখের পর 22 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমার পূর্বাভাস। কিন্তু 21 তারিখ থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির খবর রয়েছে 21 তারিখ থেকে। বিশেষ করে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে 2-1 জায়গা ভারী বৃষ্টি। প্রত্যেকটা দক্ষিণবঙ্গের জেলার দিকে বলা হয়েছে যে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে, তবে সেটা কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ, ঝোড়ো হাওয়া সঙ্গে মাঝারি থেকে 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। সুতরাং 21 তারিখ থেকে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি ফিরছে, যেটা প্রথমেই জানিয়েছি। 22 তারিখের দিকের যা খবর রয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানা যাচ্ছে। 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলোর 2-1 জায়গায় ভারী বৃষ্টি হবে। তবে প্রত্যেকটা জেলা, বর্ধমান থেকে শুরু করে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া প্রত্যেকটা জেলার দিকে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে। অর্থাৎ বৃষ্টিটা কিছুটা বাড়বে 22 তারিখের দিকেও। সঙ্গে 22 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি অনেক অনেক কমে যাবে। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে 22 থেকে বৃষ্টি কমে যাচ্ছে এবং 21 থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি ক্রমান্বয়ে বাড়তে চলেছে। এবং বৃষ্টি বাড়বে 21 তারিখ থেকে ত্রিপুরা, মিজোরাম এই দুটো রাজ্যের দিকেও বৃষ্টি বাড়তে চলেছে। দক্ষিণ ত্রিপুরা, গোমতি এই দুটো জেলার দিকেও বৃষ্টি বাড়বে ত্রিপুরার ক্ষেত্রে। বাকি জায়গাগুলোতেও অধিকাংশ জায়গায় বৃষ্টির খবর। দক্ষিণ বাংলাদেশে বৃষ্টি বাড়বে।
22 তারিখ থেকে এমনটা তথ্য রয়েছে। 23 তারিখের দিকেও বৃষ্টির খবর দিয়েছেন আবহাওয়া দপ্তর। 23 তারিখের দিকেও দক্ষিণবঙ্গের জেলা, উপকূলবর্তী জেলাগুলোর দিকে এবং অধিকাংশ জেলাতেই বেশ কিছুটা বৃষ্টির খবর রয়েছে। তবে বৃষ্টিটা মূলত হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে, বিরাট যে বৃষ্টি হবে তা নয়। মূলত উপকূলবর্তী জেলাগুলো 24 পরগনা, দক্ষিণ পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া ঝাড়খণ্ড রাজ্য, এদিকে কিছুটা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টিপাত একটু কম হতে পারে 23 তারিখে বীরভূম জেলার দিকে, মুর্শিদাবাদ জেলার দিকে, এমনটা মডেল দেখাচ্ছে। তবে আবহাওয়া দপ্তর বলেছেন প্রত্যেকটা জায়গাতেই, অধিকাংশ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 24 তারিখের দিকে উপকূলবর্তী জেলাগুলোর দিকেও বৃষ্টির খবর রয়েছে, অর্থাৎ 21, 22, 23, 24 দক্ষিণবঙ্গে এই 4 দিন বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে। দেখাই যাচ্ছে, দেখুন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমানের কিছুটা জায়গা, এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোর দিকে 24 তারিখ শুক্রবারও বেশ বৃষ্টি হতে পারে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, মহেশখালী, এই সমস্ত জায়গায় বেশ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 25 তারিখ থেকে যা তথ্য রয়েছে, সিস্টেম পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরে যাচ্ছে, যার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টি অনেক কমে যাবার নতুন করে খবর রয়েছে। তো এখান থেকে যেটা বুঝতে পারা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে আবার নতুন করে বৃষ্টি ফিরতে পারে। তবে সমস্ত কিছুই বাস্তবে কি হয় তার উপরই নির্ভর করছে, কারণ অনেক সময় দেখা যাচ্ছে বৃষ্টির কথা বলা হচ্ছে কিন্তু বৃষ্টি সেইভাবে হচ্ছে না। যদিও এই মুহূর্তে আবার নতুন করে বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে, দেখা যাক এই বৃষ্টি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কতটা কি বৃষ্টি দিতে পারে বা বৃষ্টি আনতে পারে এই নিম্নচাপ। তো নিম্নচাপটি দেখতে পাচ্ছি আমরা ভারতবর্ষের পশ্চিম উপকূলে সরে চলে যাচ্ছে। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে দক্ষিণবঙ্গে মূলত 24 তারিখ বৃষ্টি হবে, 21 থেকে 24, তারপর 25-এর পর 26 তারিখে আরেকটি সিস্টেম দেখা যাচ্ছে। তবে পরবর্তী ক্ষেত্রে এগুলো জানাবো, এই সিস্টেমগুলো কখনো থাকে কখনো আবার থাকে না। তো পরবর্তী ক্ষেত্রে যা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের জন্য সেইভাবে আর বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে না। আগস্টের দিকে বৃষ্টি ক্রমান্বয়ে বেশ কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আগস্টের প্রথম দিকেই আবার উত্তরবঙ্গে নতুন করে বৃষ্টি বাড়তে পারে, সেই ব্যাপারে পরবর্তীতে জানাবো। এখন একটা ওভারঅল দেখিয়ে দিচ্ছি, আগস্টের 2-3 তারিখে আবার দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে। তো জিস্ট হিসেবে আমরা কি বুঝতে পারলাম? জিস্ট হিসেবে একদিকে রয়েছে আগের নিম্নচাপের, সেটা থেকে একটা ঘূর্ণাবর্ত, অর্থাৎ সেটা শেষ হয়ে যাবার সময় একটা ঘূর্ণাবর্ত থাকে, তার জন্য মূলত আগামীকাল কিছুটা বৃষ্টি পশ্চিম দিকে জেলাগুলোতে হতে পারে। তবে 21 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ছে, 21, 22, 23, 24। আর উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে রাতে, আগামীকাল এবং 21 তারিখ পর্যন্ত বেশ ভারী ধরনের বৃষ্টি হতে পারে। আজকে এবং আগামীকাল অতি ভারী বৃষ্টি চলবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।